সব পুজো করার আগে গণেশ পুজো কেন করতে হয়? ভগবান শিব এবং ভগবান গণেশের অনেকগুলি গল্প আছে। যাই হোক, এই গল্পটি পিতা পুত্রের সম্পর্কের ঊর্ধ্বে উঠে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প। চলুন বন্ধুরা, শুরু করা যাক। যখন হস্তিমুন্ডু গণেশের দেহের উপর প্রতিস্থাপন করা হয়েছিল এবং পুনরায় গণেশের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন পার্বতীর ইচ্ছা অনুসারে শিব তাকে খুশি করার জন্য এ কথাও বলেছিলেন যে সমস্ত দেবতার পূজার পূর্বে গণেশ পূজা প্রচলিত হবে। যাই হোক, এ কথা বলার সময় মহাদেব ভুলে গিয়েছিলেন যে তার এই কথাটির অর্থ তার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। একবার এমন একটা ঘটনা ঘটল যখন শিব অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য তার সমগ্র সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে ছুটলেন, কিন্তু তাড়াহুড়োর চোটে তিনি প্রথমে ভগবান গণেশের পূজা করতে ভুলে গেলেন। এর ফলে যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগেই তাদের নানা সমস্যার মুখে পড়তে হল। যুদ্ধক্ষেত্রে যাওয়ার রাস্তাতেই যোদ্ধাদের ব্যবহৃত যানবাহনগুলির চাকা ভেঙে গেল এবং যুদ্ধযাত্রা মাঝপথে থমকে দাঁড়াল। এই বিষয়টি দৈব কারণ বলেই প্রতীয়মান হল এবং দেবাদিদেব মহাদেবের অচম্বিতে এই কথা স্মরণ হল যে তিনি যুদ্ধে বেরোবার আগে গণেশের পূজা করতেই ভুলে গিয়েছিলেন। তখন তিনি তার সমস্ত সেনাবাহিনীকে থামার নির্দেশ দিলেন এবং সেখানেই গণেশের পূজা সমাপন করলেন। অতঃপর গণেশের আশীর্বাদ লাভ করেন এবং শিব যুদ্ধ গমন করলেন এবং তার সেনাবাহিনী অসুরদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করলেন। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।